ইট পাথরের সিলেট নগরে খুব বেশি সুযোগ নেই চিত্ত বিনোদনের। ভারত সরকারের অর্থায়নে সংস্কার ও চারপাড়ে ওয়াকওয়ে নির্মাণের পর নগরবাসীর বিনোদনের আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী ধোপা দিঘি। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে শত বছরের পুরনো দিঘিটি পেয়েছে নান্দনিক রূপ। দিঘিটি সংস্কার করে কয়েক লাখ টাকার মাছের পোনা ছেড়েছিল সিটি কর্পোরেশন। সম্প্রতি দিঘিসহ ওয়াকওয়েটি ইজারা দেওয়া হয়েছে, আর ইজারাদাররা ধোপা দিঘিতে মাঝে মধ্যে আয়োজন করছেন মাছ শিকার উৎসবের। নগরের শৌখিন মৎস্য শিকারীরা এই উৎসবে অংশ নিয়ে সারাদিন মাছ শিকার করছেন। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। সিলেট পুরনো কেন্দ্রীয় কারাগারের পূর্ব পাশের সীমানা দেওয়াল ঘেঁষা বিশাল দিঘি। কয়েক শত বছরের পুরনো এই জলাধারটি ধোপা দিঘি নামেই পরিচিত। অযত্ন অবহেলায় পড়ে থাকা দিঘিটি একসময় কচুরিপানায় ঢেকে গিয়েছিল, ভরাট হয়েছিল দিঘিটি। কয়েক বছর আগে দিঘিটি সংস্কার ও চারপাশে ওয়াকওয়ে নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করে সিলেট সিটি কর্পোরেশন। তাতে অর্থায়ন করে ভারত সরকার। ভারত সরকারের অর্থায়নে একসময়ের মজা পুকুরটি এখন সিলেট নগরীর অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। নান্দনিক রূপ পেয়েছে ধোপা দিঘি। সংস্কারের সময় দিঘিটিতে বিভিন্ন জাতের কয়েক লাখ টাকার মাছের পোনা ছেড়েছিল সিটি কর্পোরেশন। সম্প্রতি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 5 বছরের জন্য দিঘি ও ওয়াকওয়ে ইজারা দেওয়া হয়েছে। ইজারাদাররা দিঘির মাছ ধরার জন্য বড়শি দিয়ে মাছ শিকারের আয়োজন করেছেন। গত 2 সেপ্টেম্বর প্রথমবারের মতো আয়োজন করা হয় মাছ শিকার উৎসবের। ওই দিন 10,000 টাকা করে টিকিট কেটে শিকারীরা মাছ ধরেন। প্রত্যেক শিকারী সেদিন নানা জাতের 1.5 থেকে 2 মণ মাছ ধরতে সক্ষম হন। দ্বিতীয় দফায় গতকাল শনিবার পুনরায় মাছ শিকার উৎসবের আয়োজন করা হয়। টিকিটের মূল্য কমিয়ে 8,000 টাকা করা হয়। মাছ ধরায় অংশ নেন 45 জন শিকারী। প্রয়োজনে আমরা টিকিটের দাম আমরা আরো কমাইয়াম। গত প্রোগ্রাম আমরা 10,000 টাকা কি প্রোগ্রামও যারা বসে করছেন তারা এইবার আরো 2,000 টাকা টানটানোর করিয়া আমরা 8,000 টাকা টিকিট। গত প্রোগ্রামও গেছে, এই প্রোগ্রামও আমরা 10-12টা টিকিট ফ্রি আমরা দিছি। এটা আমরা ভবিষ্যতেও আমরা দিতাম। নগরীর শেখঘাটের মাছ শিকারী সাত্তার আহমেদ জানান, প্রথমবার প্রায় 2 মণ মাছ ধরেছিলাম। এবার অতটা না হলেও মোটামুটি ভালো মাছ বড়শিতে ধরা পড়েছে। শিকার করা মাছের মধ্যে বেশিরভাগই ছিল রুই, কাতলা, বাউস, সিলভার কার্প ও পাঙাশ। তিনি বলেন, সিলেট নগরীতে মাছ শিকারের কোনো সুযোগ নেই। মাঝে মধ্যে লাল দিঘি ও শাহী ঈদগাহ দিঘিতে মাছ ধরার আয়োজন করা হয়, কিন্তু এই 2 দিঘিতে খুব বেশি মাছ ধরা পড়ে না। ধোপা দিঘিতে তুলনামূলক অনেক বেশি মাছ ধরতে পেরেছেন শিকারীরা। আয়োজক ও দিঘির ইজারাদার হাসান আহমেদ চৌধুরী বলেন, বড়শি দিয়ে মাছ শিকার আমাদের গ্রামীণ ঐতিহ্যের অংশ। সিলেট শহরের অনেক শৌখিন শিকারী রয়েছেন, কিন্তু তাদের মাছ ধরার সুযোগ নেই। মাঝে মধ্যে কেউ কেউ নদীতে মাছ ধরতে যান, কিন্তু বেশিরভাগ সময় তাদের খালি হাতে ফিরতে হয়। এসব শৌখিন শিকারীদের উৎসাহে মাছ ধরা উৎসবের আয়োজন করা হয়েছে। বড়শি দিয়ে মাছ শিকারের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে আগামীতেও এরকম উৎসবের আয়োজন করা হবে, তবে টিকিটের মূল্য হয়তো আরও একটু কমানো হবে।